কিভাবে এই ব্যক্তিটি এখন প্রতিধ্বনিত হচ্ছে তা এই ব্যক্তির ব্যাপারে সবকিছুই নির্ধারণ করবে। এ যদি সঠিকভাবে প্রতিধ্বনিত হয় তাহলে এ শুধু নিজের জীবনেরই প্রকৃতি নির্ধারণ করবে না, এ সব কিছুরই জীবনের প্রকৃতি নির্ধারণ করবে। প্রতিটি আকৃতির মধ্যে একটা ধ্বনি লুকিয়ে আছে। ধ্বনি লুকিয়ে আছে মানে যে কোনো বস্তুর যে উপরিভাগের শব্দ সেটা বেরিয়ে আসে যখন সেটাতে আঘাত করেন। একটা ঘণ্টায় আঘাত করলে যে আওয়াজটা শুনতে পান, যে আওয়াজটা আপনাদের অনেকেরই অপছন্দের, কারণ ভোর 4:45 সেটা বাজে বলে, এই আওয়াজটা সেই বস্তুর উপরিভাগের আওয়াজ। সব বস্তুরই একটা গভীরের আওয়াজও আছে। কেউ যদি কোনো জিনিস বা আকৃতির লুকোনো ধ্বনিটা জানে, যখন কোনো নির্দিষ্ট আকৃতির গভীরের শব্দটা জেনে যান, তখন দেখবেন আপনি সেই আকৃতিটাকেও জানবেন, আর সেই আকৃতির সাথে একটা বিশেষ সংযোগ আর ঘনিষ্ঠতাও অনুভব করবেন। এর ওপর ভিত্তি করেই এই সংস্কৃতিতে আমরা শিশুদের নামকরণ করতাম। একটা শিশুর মূলভূত স্পন্দনটা অনুভব করে সেই অনুযায়ী একটা নাম দেওয়া হতো, যাতে নামটা উচ্চারণ করায় সর্বোপরি শিশুটি নিজের নামটা বারবার শুনে একটা বদ্ধ জীবন না হয়ে একটা উন্মুক্ত সম্ভাবনায় পরিণত হয়। কারণ প্রতিবার যখনই তার নাম উচ্চারিত হয়, কিছু একটা তাকে অন্তরের খুব গভীরে স্পর্শ করে। এটা শুধু কাউকে ডাকার মাধ্যম নয়, বরং নাম উচ্চারণ করেই একজন মানুষের সম্ভাবনাকে খুলে দেওয়া যায়। আজকাল শিশুদের নামকরণ বাবা মায়েদের খেয়াল খুশির ব্যাপার হয়ে গেছে। সময়ের ফ্যাশন অনুযায়ী নাম দেওয়া হচ্ছে, কিন্তু কিছুকাল আগে অবধিও শিশুদের নামকরণটা বাবা মায়েরা করতেন না। সবসময় এমন কেউই নাম দিত যে আরো ভালো জানে। তিনি ঠিক করতেন বাচ্চার কি নাম হবে, কারণ আপনি যখন নাম বাছেন সেটা বাছেন সামাজিক ও ব্যবহারিকতার ভিত্তিতে। কিন্তু সেটাই সব নয়, কারণ অস্তিত্ব হল শুধুই ধ্বনি বা শব্দের একটা জটিল মিশ্রণই। এই যে নানান জটিল বৈচিত্র্যময় কম্পনের প্রক্রিয়া চলছে, তাতে আপনিও আরেকটা কম্পন মাত্রই। আপনি যদি শুধু আরেকটা কম্পন হন, ঠিক যেন বালির একটা দানা, তুচ্ছ, নগণ্য,
এই বিশাল মহাজগতের মাঝে এই ছোট্ট শরীরটা কিছুই না। কিন্তু যদি গভীরের এই লুকোনো আওয়াজটা আত্মপ্রকাশ পায়, তাহলে এটা সবকিছুর ক্ষেত্রেই একটা চাবির মতো হয়ে যায়। এটা শুধুমাত্র নিজেকেই নয়, বরং যা কিছুকেই এই শব্দ দিয়ে স্পর্শ করি সেই অন্য সবাই বা অন্য সবকিছুকেও খুলে দেয়, কারণ এটা আমার একান্ত পবিত্র একটা চাবি। তো প্রত্যেকটি শিশু যখন তারা জন্মায়, বাবা মাকে ডাক নাম দেওয়ার বেলায় স্বাধীনতা দেওয়া হতো তাদের আবেগের সন্তুষ্টির জন্যে, কিন্তু শিশুকে আসল নামটা দিতেন অন্য কেউ, এমন কেউ দিতেন যে বাবা মায়ের চেয়ে ভালো জানেন, হয়তো সবসময় নয় কিন্তু তবুও। না হলে সেটা হতো শিক্ষার অভাবে, সেটা হতো সংস্কৃতির বিচ্ছিন্নতার কারণে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ঠিকমতো জ্ঞান প্রেরণ না হওয়ার কারণে সেটা হতো। তা না হলে যিনি বাচ্চাটার মূল স্পন্দনটা জানেন, একমাত্র তিনি শিশুটির নামকরণ করতেন। তাই তারা একটা নির্দিষ্ট সময় অবধি অপেক্ষা করতেন, বাচ্চাকে পর্যবেক্ষণ করতেন, অন্যান্য জ্যোতিষীয় হিসেব করতেন আর সিদ্ধান্তে পৌঁছতেন যে এটাই শিশুটির গভীরের মূল ধ্বনি, আর এটাকেই বের করে আনা উচিত। কারণ শুধুমাত্র এটার বিকাশ লাভেই, শুধুমাত্র একে ফুটে উঠতে দেওয়ার সুযোগ দেওয়াতে আর আত্মপ্রকাশেই এই শিশুটি তার জীবনের পূর্ণ অভিব্যক্তি খুঁজে পাবে। কারণ একটা বীজ যদি অঙ্কুরিতই না হতে পারে, সে ওপরে ওপরে যতই যাই করুক, পূর্ণতা সে পাবে না। আর এভাবেই দেবতাদেরও নামকরণ করা হয়। সেদিন একজনের সাথে কথা হলো, একজনকে ডেকে পাঠিয়েছিলাম, অনেক খোঁজার পরে পাওয়া গেলে তাকে জিজ্ঞেস করলাম কোথায় ছিলেন। সে বলল, সদ্গুরু আমি ডিএলএম এ ছিলাম। আমি বললাম, কি ডিএলএম, সেটা কোথায়? না, আমি ধ্যানলিঙ্গম মন্দিরে ছিলাম। ও ডিএলএম। তো আপনি ডিএলএম এ যান, এটা এক জিনিস। আমি ধ্যানলিঙ্গে ছিলাম, এটা আলাদাই জিনিস। দেবতাদের এমনভাবে নাম দেওয়া হয়, যদি উচ্চারণ করেন ভৈরবী, চোখে জল আসা উচিত। যদি বলেন ধ্যানলিঙ্গ, আপনার মধ্যে স্থিরতা আসা উচিত। যদি বলেন সদ্গুরু, তাহলে আপনার মধ্যে পরমানন্দের জোয়ার বয়ে যাওয়া উচিত। যদি শব্দটা প্রয়োজনীয় ইনভলভমেন্টের সাথে উচ্চারণ করেন, কারণ শব্দগুলো শুধু অর্থহীন কোনো আবর্জনা নয়, শব্দ হলো একটা অনুকম্পন। কম্পনটা যদি সঠিক হয়, এটা আপনাকে প্রয়োজনীয় পথ করে দেয়। তাই যখন সঙ্গীত চলছে, আমি চাই আপনি আওয়াজটা শুনুন, সঙ্গীতটা নয়। বুঝতে পারছেন কি বলছি? আমি চাই আপনি শব্দের আওয়াজটা শুনুন, সঙ্গীতের সুরের ব্যাপারটা নয়। যদি সঙ্গীতের আনন্দ পেতে চান, তাহলে সঙ্গীত শুনতেই পারেন। কিন্তু যদি জীবনের গভীরতর জগতে ঢুকতে চান, তাহলে অবশ্যই প্রতিধ্বনিগুলো শুনুন, সুরের ওঠানামাটা নয়। সুরের ওঠানামাটা অগভীরে চলে, সুরের ওঠানামাটা ক্ষুদ্র ঘটনা, নিঃসন্দেহে সুন্দর কিন্তু সীমিত। আর প্রতিধ্বনিগুলো হলো স্বয়ং জীবন গঠনের উপাদান। কিভাবে এই ব্যক্তিটি এখন প্রতিধ্বনিত হচ্ছে, তা এই ব্যক্তির ব্যাপারে সবকিছুই নির্ধারণ করবে। এ যদি সঠিকভাবে প্রতিধ্বনিত হয়, তাহলে এ শুধু নিজের জীবনেরই প্রকৃতি নির্ধারণ করবে না, এ সব কিছুরই জীবনের প্রকৃতি নির্ধারণ করবে। এ শুধু নিজের ব্যক্তিগত প্রকৃতিই নির্ধারণ করবে না, বরং নির্ধারণ করবে সেই জীবনের চারপাশে সবকিছু কিভাবে ঘটবে সেটাও।
তাই দর্শনে সঙ্গীত যখন চলবে আমি চাই আপনি প্রতিধ্বনিটা দেখুন, সঙ্গীতটাকে নয়। चन्द्रशेखर चन्द्रशेखर पाहि मां चन्द्रशेखर 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 रक्ष मां रजताद्रिशृङ्गनिकेतनम् सिञ्जिनीकृतपन्नगेश्वर अच्युतानन सायकम् क्षेत्रदग्धपुरत्रयम् त्रिदिवालयैरभिवन्दितम् चन्द्रशेखरमाश्रये मम किं करिष्यति चन्द्रशेखर 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 पाहि मां।